কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়, যেখানে মানুষের ভিতরে বৈষম্য থাকবে না, তারপর অন্যায়, তারপরে দুর্নীতি এগুলো দূর হবে, অফিস আদালতের ঘুষ হয়রানি বন্ধ হবে, সাধারণ মানুষ সহ সকল মানুষ রাষ্ট্রের যে সুযোগ সুবিধা সবাই সমান উপভোগ করবে। এ নিয়ে আমরা মানুষের কাছে যাব এবং আমরা আশা করব আগামী যে নির্বাচন আসছে, নির্বাচনের মধ্য দিয়ে আমাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সকলেই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে বিজয় করবে এবং আমরা তাদের এই লক্ষ্যকে আমাদের লক্ষ্যকে ইনশাআল্লাহ বিজয় করবো এবং প্রতিষ্ঠা থেকে আমরা ব্যক্তিগতভাবে নির্বাচনের কার্যকলাপ গণসংযোগের কাজ চালিয়ে আসছিলাম। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে লেভেল প্লেইং ফিল্ড আমরা আশা করছি সেই ফিল্ড এখনও প্রস্তুত হয় নাই, এখনও ময়দানে অনেক ভয় ভীতি প্রদর্শন দেখানো হচ্ছে, হুমকি ধামকি দেওয়া হচ্ছে এবং আমাদের সহ ভোটারদেরকেও দেওয়া হচ্ছে। এজন্য আমরা মনে করি যে স্বপ্ন আমরা দেখেছিলাম যে একটা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে আগামী দিন উৎসব মুখর পরিবেশে সব ভোটারদের অংশগ্রহণের মধ্যে তারা তাদের নিজস্ব পছন্দের প্রার্থীকে বেছে বিজয়ী করে দেশে পরিচালনার দায়িত্ব দেবে। সেই পরিবেশটা আমরা এখন লক্ষ্য করছি না। আমরা মনে করব যে প্রশাসন এ বিষয়ে দৃষ্টি দেবেন, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে সেখান থেকে কয়েকটা সীমান্ত এলাকা আছে, কয়েকটি ইউনিয়ন, সেখান থেকে অতীত থেকে এখনও অবৈধ জিনিস বিশেষ করে মাদকদ্রব্য, অস্ত্র ইত্যাদি এখানে আমদানি হয় বা চোরাই পথে আসে। এগুলো সরকারের যারা আইন শৃঙ্খলায় জড়িত তাদের দায়িত্বে তাদেরকে আহ্বান করবে, এগুলো যেন উদ্ধারের ব্যবস্থা করে, অবৈধ উদ্ধারের ব্যবস্থা করে এবং পরিবেশটাকে লেভেল প্লেইং তৈরি করা যায়, যাতে করে সবাই যার যার মতো স্বাধীনভাবে প্রচারণা চালাতে পারে। অমূলক নয় হামলা, তবে যদি প্রশাসন সঠিকভাবে তদারকি করে তো আমার মনে হয় এই হামলাটা তারা বন্ধ করতে পারবে এবং একটা সুন্দর পরিবেশ দিতে পারে যদি প্রশাসন আন্তরিক হয়। এখন হুমকি পায়নি, তো আমাদের যারা কর্মী আছে, বুথ লেভেলের ভোটার আছে, যে ভয় ভীতি লাগানো হচ্ছে যে তোমরা ভোট কেন্দ্রে যাবা না বা তোমরা এভাবে প্রচারণা এভাবে উৎসাহ করবে না। আমাদের আজ দেশের এই অবস্থা, আর ইচ্ছা করতে এটাই যে ন্যায় যেখানে অফিস আদালত সুদ ঘুষ করবে না, মানুষ যারা তাদের ন্যায্য অধিকার দেয়, সরকারের যে সাহায্য সহযোগিতা, পাশাপাশি সরকারের যে সেবামূলক প্রতিষ্ঠানগুলো আছে সেখানে গিয়ে যারা তাদের সেবাটা সঠিক মতো পায়, তাদের পাওনাটা সিদ্ধ হয়, এগুলোই দেয় বিচার, সবাই যাতে ধনী গরিব সমানভাবে বিচার পায়, এটাই হলো ন্যায়। বিষয়ে সমস্যা রয়েছে, তার মধ্যে কৃষি বিষয়ে, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে স্বাস্থ্য বিভাগ এবং মাদক, বিভিন্ন সমস্যা রয়েছে। এগুলো আমরা মনে করি আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে আমরা সকল ধরনের মানুষকে নিয়ে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে পরিকল্পনা করে অগ্রাধিকার ভিতরে এগুলো দূর করার চেষ্টা করব। ইতিপূর্বে গোলাবর্তনের পরে আমাদের কার্যকলাপ দেখে আপনারা দেখেছেন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা মানুষকে বিভেদ সৃষ্টি করতে চাই না, আমরা সকল দল মত সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে চাই, যেহেতু দেশটা সবার সকলের। আমরা আশা করব আমরা যদি আসি আমরা সর্বাত্মকভাবে তাদেরকে নিয়ে আন্তরিকতার সাথে যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে আমরা সম্মিলিতভাবে দেশ গঠন করার